সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন বাতিল হতে পারে, তাহলে কি অবশেষে ওয়াকফ সংশোধনী আইন বাতিল হতে যাচ্ছে? এ বিষয়ে প্রথমেই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান যে আপনি ওয়াকফ সংশোধন আইনকে সমর্থন করেন নাকি অসমর্থন করেন। পাশাপাশি ওয়াকফ সংশোধন আইন গ্রহণ করা উচিত নাকি প্রত্যাহার করা উচিত, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই সংশোধনী আইন নিয়ে লেটেস্ট আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ওয়াকফ সংশোধিত বিল 2025 সালে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের নতুন এই ওয়াকফ সংশোধনী আইন বাতিল হতে পারে। সুপ্রিম কোর্টের রায়ের উপর সবাই অপেক্ষা করে রয়েছে। সুপ্রিম কোর্টে কবে রায় হচ্ছে এবং কি রায় আসতে চলেছে, তাহলে কি অবশেষে ভারতবর্ষে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার হতে চলেছে? এ প্রসঙ্গে কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এরই মধ্যে অবশেষে এই সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলার শুনানি হবে 16 এপ্রিল 2025। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথের বেঞ্চে এই শুনানি হবে। মূলত বুঝতেই পারছেন 16 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে ওয়াকফ সংশোধিত আইন 2025-এর সাংবিধানিক বৈধতা নিয়ে যে মামলাগুলি হয়েছে প্রায় 12টিরও বেশি, সেই সব মামলার শুনানি হবে 16 এপ্রিল। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে 12টিরও বেশি মামলা দায়ের করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সেই সব সংশ্লিষ্ট মামলার সপক্ষের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট যাতে একতরফা কোনো সিদ্ধান্ত না দেয় তা নিশ্চিত করতেই ইতিমধ্যে আদালতে ক্যাবিনেট দাখিল করেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে 16 এপ্রিলের তালিকায় 13 নম্বরে রয়েছে ওয়াকফ সংশোধনী সংক্রান্ত মামলা। ওই মামলা দায়ের করেছে মিম নেতা হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি। আসাউদ্দিন ওয়েসি ছাড়াও ওয়াকফ সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করেছে সাংসদ মনোজ ঝা সহ ফৈয়াজ আহমেদ, কংগ্রেসের সাংসদ মোহাম্মদ জাভেদ সহ অনেকেই এই মামলার জন্য চ্যালেঞ্জ করেছেন। একদিকে সুপ্রিম কোর্টের শুনানি ও অন্যদিকে ইমাম মুয়াজ্জামদের ওয়াকফ সংশোধনী বিলের বিষয়ে কি করতে হবে তা জানিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। ইমাম মুয়াজ্জামদের সাথে বৈঠকে বসবেন। ওয়াকফ সংশোধনী আইনের ইস্যুতে এবার আরো বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে তৃণমূল। আন্দোলনের রূপরেখা ঠিক করতে আগামী 16 এপ্রিল ইমাম মুয়াজ্জামদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিকদের একথা জানান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদের কথায় আগামী 16 এপ্রিল ওয়াকফ বিল নিয়ে ইমাম মুয়াজ্জামদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। একই সঙ্গে কেন্দ্রের বিলের বিরুদ্ধে আমরা শীর্ষ আদালতে লড়ব। ফিরহাদ এও বলেন, ওয়াকফের নাম করে বাংলায় অরাজকতার তৈরির চেষ্টা করা হচ্ছে, তবে আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সর্বধর্মের তীর্থস্থান, এখানে কোনো বিশৃঙ্খলার জায়গা নেই। অন্য প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে ফিরহাদ। শুক্রবার মোথাবাড়িতে গিয়েছেন শুভেন্দু, সেখানে বিরোধী দলনেতা আক্রান্ত হন বলে অভিযোগ। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ওদের এখন পায়ের তলার মাটি নেই, ধর্মীয় বিভাজন করে বাংলা দখলের চেষ্টা করছে। আগের বার ওদের 200 পারের স্বপ্ন পগার পার হয়ে গিয়েছে, এবার ওদের শেষ আশা হলো ধর্ম হিন্দু মুসলমান করা। কিন্তু বাংলা ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্থান, এখানে সর্বধর্ম সমন্বয়, যত মত ততপথ, এখানে এসব বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। বর্তমানে ভারতের ওয়াকফ সংশোধনী আইন বাতিল হওয়ার কোনো সরকারি ঘোষণা বা পদক্ষেপ দেখা যায়নি। এই আইনটি 2024 সালে লোকসভায় পেশ করা হয় এবং 2025 সালে পাশ হয়। এর মাধ্যমে 1923 সালের মুসলমান ওয়াকফ আইন বাতিল করা হয় এবং 1995 সালের ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। এই আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন যেমন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তীব্র প্রতিবাদ জানিয়েছে ও আইনটি বাতিলের ঘোষণা দিয়েছে। তবে সরকার এই আইন বাতিল করার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেয়নি। এই আইনটি মূলত ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে আনা হয়েছে। বর্তমানে এই আইনটি কার্যকর রয়েছে এবং সরকার এর বাস্তবায়ন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে বিরোধী দল এবং মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলোর প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত রয়েছে। সম্প্রতি গোটা ভারতবর্ষ জুড়ে এই বিষয়টি নিয়ে বিতর্ক চলেছে এবং মুসলিম সম্প্রদায়ের অনেক সংগঠন এই আইন বাতিলের দাবি জানাচ্ছে। ওয়াকফ সংশোধিত আইনে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যা অনেকেই মনে করছে মুসলিমদের সম্পত্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপ বাড়বে, সেই সম্পত্তির উপর মুসলিম সমাজের অধিকার খর্ব হবে। নতুন আইন ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করার উদ্যোগে অনেকেই বোর্ডের স্বাধীনতার বিরুদ্ধে বলছে। সম্প্রতি এই আইনকে ঘিরে বিতর্ক ক্রমে তীব্র আকার ধারণ করছে। সরকার যেখানে আইনের পক্ষে অবস্থান বজায় রেখেছে, সেখানে মুসলিম সমাজ এই আইন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করছে। সামনের দিনগুলোতে এই আইন ঘিরে আন্দোলন আরো ব্যাপক আকার নিতে পারে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধিত আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই আইনের বিরুদ্ধে বিভিন্ন মুসলিম সংগঠন, রাজনৈতিক দল ও এনজিও সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছে।
কেন্দ্রীয় সরকার এই আইনের পক্ষে অবস্থান নিয়ে ও সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করেছে যাতে আদালত একতরফাভাবে কোনো আদেশ না দেয়। ইতিমধ্যেই জানানো হয়েছে ওয়াকফ সংশোধিত আইন 2025 নিয়ে সুপ্রিম কোর্ট চলমান মামলাগুলির শুনানি আগামী 16 এপ্রিল নির্ধারণ করেছে। এই শুনানির ফলাফল দেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য এখন সকলের নজর আদালতের দিকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইনকে সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন এই আইনের মাধ্যমে গরিব মুসলিম, নারী ও শিশুর অধিকার সুরক্ষিত হবে। মোদী আরো উল্লেখ করেছেন, স্বাধীনতার পর থেকে বিরোধীদের তোষণের রাজনীতি করে মুষ্টিমেয় মৌলবাদীদের উপকার করলেও সাধারণ মুসলিমদের বঞ্চিত রেখেছে। তবে বিরোধীদের এই আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার অভিযোগ করছেন।